খেতে চাও। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। আজকে করে দেখাবো মাজা ফ্রুটি। আমি কিন্তু বাড়িতে বানিয়ে দেখাবো কোনো কেমিক্যাল ছাড়া। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজটিকে ফলো করে নাও। তাহলে চলো এবার মাজাটা বানিয়ে ফেলি ঝটপট। দেখো বন্ধুরা, আমি এখানে 3টে পাকা আম নিয়েছি, একটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটা এই জন্য দিতে হবে, এই ফ্রুটি দেখবে দোকান থেকে যে ফ্রুটিগুলো আমরা কিনে খেয়ে থাকি তার মধ্যে কিন্তু একটু টকটক ভাব থাকে, সেই জন্য আমি একটা কাঁচা আম নিয়েছি। এবার আমি সবগুলো আমকে খোসা ছাড়িয়ে নেব। প্রথমে এই কাঁচা আমটার খোসা ছাড়িয়ে নিই বন্ধুরা। কাঁচা আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। বীজটাকে বের করে নিই। কাঁচা আমটাকে এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে পুরো আমটাকে কেটে নেব। দেখো বন্ধুরা, কাঁচা আমটাকে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আমি পাকা আমগুলোকেও এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। প্রথমে একটা আম এভাবে কেটে নেব। আমটা কিন্তু নরম হয়ে গেছে, খুব পাকা। আর দেখো কালারটা কতটা সুন্দর। একটা আম এই যে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এটাও ঠিক একইভাবে কেটে আমি এই কাঁচা আমের মধ্যে দিয়ে দেবো। কোনো শেপ দেওয়ার দরকার নেই, বাস আটি থেকে আমটার পাল্পটা বের করে নিলেই হবে। তো আমি সব আম কিন্তু এভাবে আটি থেকে আমটাকে এরকম ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি সব আমগুলো ঠিক এভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমি 3টে আমি এখানে কেটে নিয়েছি। দেখো এরকম ছোট ছোট পিস করে কেটেছি। চলো এবার ফ্রুটিটা বানানো শুরু করি। গ্যাসের পরে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা কোনো পরিমাণ মেপে নিতে হবে না, যেটুকু ইচ্ছা সেইটুকু দেবে। তো আমি এইটুকু জল দিলাম। আর এখন আমি দিয়ে দেবো কাঁচা আমগুলো। কাঁচা আমগুলো দিয়ে দিলাম, একটু জাল করে নেব। এই জলটা যদি কালো হয়ে যায় তাহলে কিন্তু জলটা পাল্টিয়ে ফেলতে হবে। আমার এই জলটা কিন্তু কালো হয়নি, এই জন্য এই জলটা রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা, আমটা কিন্তু গলে গেছে। এখন আমি কেটে রাখা পাকা আমগুলো ঢেলে দেব। তো বন্ধুরা, আমটা কিন্তু আমি একটু খেয়ে দেখেছিলাম, আমটা তেমন একটা মিষ্টি না, সেই জন্য আমি এইটুকু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি আমটা মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম বেশি দিয়ে নেওয়া যাবে। এবার এই চিনিটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ একটু জাল করে নেব। দেখো বন্ধুরা, চিনিটা কিন্তু গলে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। দেখো বন্ধুরা, চিনি আর আমগুলো কিন্তু সুন্দরভাবে গুলে গেছে। আর এই কাঁচা আমগুলো দেখো সুন্দরভাবে গুলে গেছে, এই জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সুন্দরভাবে। দেখো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে ঢেলে দেব, মিক্সি করে নেব। এবার ঢেলে দিলাম। এবার এটাকে মিক্সি করে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো, মিক্সি করে নিয়ে এসেছি। এটা কিন্তু খুব গাঢ় হয়েছে। দেখো বন্ধুরা, এখানে একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমের পাল্পটা সুন্দর করে ছেঁকে নেব। এবার এটাকে ছেঁকে নেব। এর মধ্যে যদি একটু মোটা মোটা কিছু থাকে সেটা বের হয়ে যাবে, আর সুন্দর ফ্রুটি কিন্তু তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু রেখে দেওয়া যাবে 2 থেকে 3 মাস, কিন্তু এভাবেই রেখে দিতে পারবে। আর যদি ফ্রিজে রেখে দাও অনেক দিন চলে যাবে। আমরা 3 জন মানুষ, তো এতটা এখন খেতে পারবো না। কিছুটা আমি ফ্রুটি রেখে দেবো। তো বন্ধুরা, আমি একটু ভালো থাকার জন্য এখানে সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি।
1 মাস থাকলে কিন্তু ভিনেগার দেওয়ার জন্য খারাপ হবে না। তো আমি সুন্দর করে একটু মিলিয়ে নিচ্ছি ভিনেগার দিয়ে। কিছুটা আমি এই যে একটা বয়ামে ভরে রেখে দেবো। এতে কিন্তু ঠান্ডা জল একদম দেওয়া যাবে না বন্ধুরা, গরম জলই মিলিয়ে কিন্তু এটাকে খেতে হবে। তো আমি একটা ঢাকনা দিয়ে এটাকে কিন্তু ফ্রিজে রেখে দেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করব। একদম সামান্য একটু গরম জল অ্যাড করব, বেশি পাতলা করব না। দোকানের ফ্রুটিগুলোও কিন্তু এর থেকে পাতলা হয়, আমি কিন্তু তার থেকে একটু গাঢ় করে বানিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে বানাচ্ছি তো একটু গাঢ় করে বানিয়ে নিলাম। তোমরা চাইলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করেও কিন্তু খেতে পারো। 3 গ্লাসে নিয়ে নিয়েছি 3 জনের জন্য। এবার এগুলোকে আমরা খেয়ে নেব। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো করে নেবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে বন্ধুরা। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে এরকম সহজ রেসিপির সঙ্গে। আর যাওয়ার আগে বলে যাচ্ছি, একটা লাইক অবশ্যই করে যাবে বন্ধুরা। আর নিজের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে, তাহলে আমার একটু হেল্প হবে। হয়েছে দোকানের মতো? খুব সুন্দর। খুব সুন্দর।